ক্ষোভ থেকেই ক্ষতি হয়। যারা ক্ষোভ জমিয়ে রাখে তাদের কাছ থেকে দূরে থাকাই শ্রেয়। কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। ময়মনসিংহের ত্রিশালে ঠিক সেম ঘটনাটি ঘটেছে। স্ক্রিনে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, ও ওর বন্ধুকে চাইনা কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে থানায় গিয়ে পুলিশকে বলেছে, স্যার আমি আমার বন্ধুকে হত্যা করেছি, আমাকে প্লিজ অ্যারেস্ট করুন। অত্যন্ত দুঃখজনক হলো, এটা বাস্তব ঘটনা। তাই আমার কাছে মনে হয় হাজার হাজার দুষ্টু বন্ধু থাকার চেয়ে দুই একটা ভালো বন্ধু থাকাই শ্রেয়। আপনার সন্তান কেমন মানুষের সাথে মেলামেশা করছে, তার বন্ধু বান্ধব কেমন, তার সারাউন্ডিং কেমন, এগুলোর খোঁজ খবর কি আপনারা বাবা মা হিসেবে রাখছেন? এখন থেকে রাখেন, কারণ এখনকার যুগ জামানা আসলেই ভালো না। অ্যাডাল্টদের উদ্দেশ্যে আমি বলবো, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, সেটা হচ্ছে আপনার বন্ধু বান্ধব যদি ঝগড়া সব সম্পর্কে কম বেশি হয়, কিন্তু সেই ঝগড়া থেকে যদি আপনার কাছে সামহাও মনে হয় আপনার বন্ধু ভিতরে রাগ ক্ষোভ জমিয়ে রাখে অনেক দিন ধরে, তাহলে তার কাছ থেকে দ্রুত মুভ অন করেন। কারণ ক্ষোভ থেকেই ক্ষতি হয়, আর সেই ক্ষতি যদি হয় অপূরণীয় এবং জীবননাশ, তাহলে তো এখানেই সবকিছু সমাপ্ত। যারা ক্ষোভ জমিয়ে রাখে তাদের কাছ থেকে দূরে থাকাই শ্রেয়। ধন্যবাদ সবাইকে।